প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুঃখ, কষ্ট, পেরেশানি, অভাব, অনটন কোনোভাবেই আপনার পিছু ছাড়ছে না, তাহলে আসুন নবীজির শিখানো সেই ইস্তেগফারটি আমল করে নিন। আসরের নামাজের পরে যদি 21 বার কয়েকদিন আমল করতে পারেন, আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, অভাব, অনটন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দূর করে আপনাকে গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিদিন আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করো, বেশি বেশি করে ক্ষমা চাও, কারণ আমি প্রতিদিন 100 বার নিম্নে ইস্তেগফার করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, এরপরেও তিনি দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। মিয়া, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেগফারের কথা বলে গিয়েছেন, বেশি বেশি ইস্তেগফার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের কথা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আলোচনা করেছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল, মানে আমার নিকট ক্ষমা চাও, আমি অত্যন্ত ক্ষমাশীল। তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা আমি ধুয়ে মুছে সাফ করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। ওয়া তাসাল্লি ইয়াগফির লাকাল্লাহু লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যানবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেন, নবীর সামনে এবং পিছনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ক্ষমা করে দিয়েছি। নবীর তো কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিল, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার কি করতেন? ইস্তেগফার করতেন। আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে ফিরে যাও। হে মুমিন মুসলমানেরা, যদি তোমরা সফল হতে চাও, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি স্থাপন করতে চাও, সফল কামিয়াবি যদি হতে চাও, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এর নাম কিন্তু তওবা নয়। তওবার জন্য 4টি শর্ত কিন্তু রয়েছে। 1 নম্বর শর্ত হলো আপনি গুনাহের কাজটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর, গুনাহের কাজটা আর করতে পারবেন না। 3 নম্বর, আপনাকে লজ্জিত হতে হবে। 4 নম্বর, যদি এটা মানুষের হকের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে অবশ্যই হকুল ইবাদ কিন্তু দিয়া দিতে হবে। আল্লাহু আকবার। এই 4 শর্তে যদি আপনি তওবাটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। রিজিকের মধ্যে বরকত হবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে। আমলটা কয়েকদিন করে দেখেন। কিভাবে করবেন নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি। আর আগে আমি বলে নেই, দেখেন ইস্তেগফারের কথা আমি 2টা আয়াত আপনাদেরকে শোনালাম। অগণিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের কথা বলেছেন। অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইস্তেগফারের মাধ্যমে আমার সাথে সম্পর্ক স্থাপন করো, কাটি তওবা করো, তাহলে আমার বন্ধু হয়ে যাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার নিকট অর্থাৎ আমার নিকট তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে
নাসুহা। 4 শর্ত, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করতে পারবেন না, লজ্জিত হওয়া, হক কলিমা দিয়ে দেওয়া। এই 4 শর্ত সাপেক্ষে যদি আপনি তওবা করতে পারেন, ইস্তেগফারটা পড়তে পারেন, তাহলেই আপনি কামিয়াবি হবেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন হবে। কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আস্তাগফিরুল্লাহর মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আপনি স্থাপন করতে পারবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন আমরা কিভাবে আমলটা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু নিজে শিখাইয়া দিয়েছেন আমলটা। কোরআন শরীফে সূরা আরাফের 23 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। এই আয়াতটা তো নাজিল করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন দুনিয়ার বাড়িতে, তখন আদম হাওয়ার মধ্যে, হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যায়। অনেক বছর কান্নাকাটি করার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই দোয়াটা করেছিলেন, এরপরে আবার একত্রিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা আমি আপনাদেরকে শেখাবো। অবশ্যই ইস্তেগফারটা করার আগে ছোট্ট একটি দুরূদ শরীফ কিন্তু আপনার আগে পড়ে নেবেন, কারণ আগে পড়ে দুরূদ শরীফ যদি পড়া না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে পড়ে কোনো আমলের যদি আগে পড়ে দুরূদ শরীফ না পড়া হয়, তাহলে ওই আমলটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়, কবুল হবে না, এই আমল কবুল হবে না। এই জন্য আসুন সহিহ শুদ্ধভাবে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিব, আমার সাথে সাথে আপনারা সহিহ শুদ্ধভাবে আমলগুলো শিখতে থাকুন, আমলগুলো করতে থাকুন, ইনশাআল্লাহ আমার সাথে সাথে বললে কিন্তু আমলগুলো হয়ে যাবে। এই আমলটা কিন্তু আপনারা পড়বেন আসরের নামাজের পরে নিজ জায়গায় বসে যদি করতে পারেন, কয়েকটি গুণ রয়েছে ইস্তেগফারের। 1 নম্বর হলো আপনার জীবনের সমস্ত গুনাহগাত আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। 2 নম্বর হলো আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। টেনশন এবং দুঃখ কষ্ট পেরেশানি যেগুলো আপনার পিছু ছাড়ছে না, এগুলো অবশ্যই পিছু ছেড়ে দিবে। অবশ্যই আপনি শান্তি, আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা রিজিকের, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 3 নম্বর হলো আপনার সন্তান সন্ততি সবগুলো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে কিন্তু আমলগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক 100 বার ইস্তেগফার করতাম। আল্লাহু আকবার। আমরা একবারও কি করি না। এই জন্য আসুন আমলটা কিভাবে করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলটা সর্বপ্রথম দুরূদ শরীফটা আমার সাথে সাথে পড়ে নিন, কারণ দুরূদ শরীফ কিন্তু আপনাকে সর্বপ্রথম পড়ে নিতে হবে। আগে পড়ে 3 বার করে 6 বার দুরূদ শরীফটা পড়বেন, এরপরে দোয়াটা পড়বেন। আমি পড়াই দিচ্ছি আপনাদেরকে, সহিহ শুদ্ধভাবে কিন্তু আপনাকে পড়তে হবে, অন্যথায় দোয়া কিন্তু সহিহ শুদ্ধভাবে না করলে কিন্তু কবুল হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين
والمسلمين والمسلمات দুরূদ শরীফটা সর্বপ্রথম 3 বার পরে এরপরে দোয়াটা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম আমার সাথে বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন অবশ্যই দোয়াটা পড়ার সাথে সাথে মনের মধ্যে আপনার থাকতে হবে আমি দোয়াটা করিতেছি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিবে সাথে সাথে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে একনিষ্ঠতার সাথে মনের মধ্যে রেখে তারপরে আপনাকে আমলটা কিন্তু করতে হবে 21 বার পড়বেন এই দোয়াটা আবারও বলে দিচ্ছি আমি একবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এভাবে 21 বার পড়বেন আসরের নামাজের পরে সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফটা পড়ার পরে এই দোয়াটা 21 বার পড়বেন এরপরে আসুন তৃতীয় নম্বরে আবার দুরূদ শরীফটা 3 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অবশ্যই আপনারা আসরের নামাজের পরে নিষ্ঠতার সাথে একটি পবিত্র জায়গার মধ্যে বসে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটা আজকের থেকে শুরু করে দেন দেখবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ফল পেয়ে যাবেন আল্লাহু আকবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক এবং একটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ যারা কমেন্ট এবং লাইক করতেছে তুমি তাদের হায়াতকে বাড়াইয়া দাও কারণ আমি এই হাতের দ্বারা বড় বড় কিতাব পড়াইতেছি মাদ্রাসায় আল্লাহ তুমি তাদের হায়াতকে লম্বা করে দাও এই হাতের দ্বারা দোয়া করতেছি আপনারাও আমিন বলে কমেন্ট বক্সের মধ্যে দোয়ার মধ্যে শামিল থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু